পুলিশের যে এলিট ফোর্স র্যাব জড়িত সেই বিষয়ে তারা প্রতিবেদন দিয়েছে এবং সেই প্রতিবেদনে তারা র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে। প্রতিষ্ঠার পর থেকে কিন্তু র্যাব অনেকগুলো ভালো কাজ কিন্তু তারা করেছিল। 2010 থেকে 2014 পর্যন্ত অনেকগুলো গুমের ঘটনা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যে ঘটনাগুলোতে ঘুরে ফিরে র্যাবের নাম আসছে। সরকার আসলে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলব। অবশ্যই তদন্তের মাধ্যমে তাদের বিচার করা উচিত। দর্শক মণ্ডলী, আমাদের সময়ের সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান হার্ড নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুজ্জামান মামুন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আজকের প্রকাশিত সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে বিশ্লেষণ করে থাকি। আজকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ নিউজের বিশ্লেষণ করব। আপনারা জানেন যে বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের যে গুম খুন শিকার হয়েছেন মানুষ, তাদের পরিবারদের উদ্যোগে গঠিত মায়ের ডাকে নামে একটি সংগঠন এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন এবং সেই বিচারটা হতে হবে আন্তর্জাতিক মানের। এছাড়া আপনারা গত 2 দিন আগে জাতিসংঘে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ছিল তারা যে প্রতিবেদন দিয়েছে সেখানে গুম খুনের সাথে র্যাব জড়িত বলে তারা প্রতিবেদন দিয়েছে এবং সেই র্যাব বিলুপ্তির সুপারিশ তারা করেছে। এই সব বিষয়ে আলোচনার জন্য আমাদের সময়ে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের সময়ের অপরাধ রিপোর্টিং বিষয়ক বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ, আপনাকে স্বাগত। মামুন, আপনাকে ধন্যবাদ। শুভ, আপনি জানেন যে মায়ের ডাকের নামে যে সংগঠনটি আছে তারা গত 15 বছরে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের শিকার হয়েছিলেন তাদের পরিবারদের নিয়ে গঠিত একটি সংগঠন। তারা এই গুম খুনের আন্তর্জাতিক মানের বিচার চেয়েছে এবং আপনি আরও জানেন যে গত 2 দিন আগে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের একটি স্বতন্ত্র রিপোর্ট, স্বাধীন রিপোর্ট তারা প্রকাশ করেছে বাংলাদেশের জুলাই এবং আগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে সেখানে তারা গত 15 বছরের গুম খুনের বিষয়টিও এনেছেন এবং এর সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জড়িত, বিশেষ করে পুলিশের যে এলিট ফোর্স র্যাব জড়িত সেই বিষয়ে তারা প্রতিবেদন দিয়েছে এবং সেই প্রতিবেদনে তারা র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় যে প্রতিবেদনে র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে এ ব্যাপারে আপনি আমাকে জানতে চেয়েছেন। এটা আসলে আমি বলবো এটা সরকারের সিদ্ধান্ত। সরকার এখন কি করবে, র্যাব বিলুপ্ত করবে নাকি র্যাবের নাম চেঞ্জ করবে নাকি র্যাব রাখবে, এটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। তবে আমি যতটুকু জানি গুম কমিশন গত বছরের ডিসেম্বরে একটি সুপারিশ দিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে, যেখানে র্যাব বিলুপ্তির সুপারিশ তারা করেছিল এই কমিশন। এরপর থেকে কিন্তু সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা শুরু করে যে এই এত বড়টা বাহিনী, তাহলে এই বাহিনীটার ভবিষ্যৎটা কী, এই বাহিনীটাকে নিয়ে তাহলে কি করা হবে। অনেকগুলো ব্যাটালিয়ন আছে, র্যাব হেডকোয়ার্টার সহ ঢাকার বাইরেও অনেকগুলো ব্যাটালিয়ন আছে, তাহলে কি করা হবে এটা নিয়ে কিন্তু সরকারের ভিতরে কিন্তু আলাপ আলোচনা আছে। ধরেন বুধবার যে বিলুপ্তির সুপারিশ আসলো জাতিসংঘের পক্ষ থেকে, বৃহস্পতিবার কিন্তু এ বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানতে চেয়েছিল যে সরকারের অবস্থানটা কী। তিনি সাংবাদিকদের বলেছেন যে সরকার এ ব্যাপারে আলাপ আলোচনা করবে, সবার সাথে বসবে, তারপর সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সাধারণ সময় আপনি যেটা বলছিলেন যে আমরা জানি যে এই র্যাবের বিরুদ্ধে কিন্তু আমেরিকার একটি স্যাংশন আছে এই আইন বহির্ভূত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে। তো তারপর থেকে আমরা দেখছিলাম যে র্যাবকে একটু গুটিয়ে নেওয়া বা তাদের কর্মকাণ্ডকে সীমিত করা হয়েছিল। তো এরপরে এসে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশ হলো এবং তাদের যে সুপারিশটা এলো, সেই সুপারিশের পর কি আপনি মনে করছেন যে চাপটা আরও বাড়লো? হ্যাঁ, অবশ্যই র্যাব বিলুপ্ত বা র্যাবের যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো, এগুলো তদন্ত করার জন্য অনেক বছর আগে থেকেই কিন্তু দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো কিন্তু সরকারকে বলে আসতেছে। বিশেষ করে 2014 সালে নারায়ণগঞ্জে একটা বড় ঘটনা হয়েছিল, আপনি জানেন যে নারায়ণগঞ্জে 7 খুন। এই ঘটনার পরে কিন্তু র্যাবের তৎকালীন 11 যে অধিনায়ক
উনি সহ কয়েকজন কর্মকর্তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কিন্তু এই র্যাব বিলুপ্ত করার জন্য বিভিন্ন মহল থেকে সুপারিশ আসতেছিল। ইভেন কি তখন বিএনপির পক্ষ থেকেও কিন্তু সুপারিশ করা হয়েছিল র্যাব বিলুপ্ত করার জন্য। যদিও 2004 সালে সন্ত্রাস দমনের লক্ষ্য নিয়ে এই বিএনপি সরকার, বিএনপি জামাত 4 দলীয় জোট সরকার কিন্তু এই র্যাব প্রতিষ্ঠা করে এবং প্রতিষ্ঠার পর থেকে কিন্তু র্যাব অনেকগুলো ভালো কাজ কিন্তু তারা করেছিল, যে কারণে এই মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু র্যাবটাকে গ্রহণ করেছিল। কিন্তু দেখা গেল, আমি একজন ক্রাইম রিপোর্টার, আমার যেটা পর্যবেক্ষণ, মূলত 10 সাল থেকে 2010 সাল থেকেই কিন্তু র্যাবের যে অভিযোগগুলো আসা শুরু করে, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগগুলো। এবং আমার যে পর্যবেক্ষণ 2010 থেকে 14 পর্যন্ত অনেকগুলো গুমের ঘটনা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যে ঘটনাগুলোতে ঘুরে ফিরে র্যাবের নাম আসছে। তো এরপর থেকে কিন্তু দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বারবার এই র্যাবের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলে আসতেছে, কিন্তু তৎকালীন সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, বা বাহিনীটাও নিজেদেরকে শুদ্ধ করার ব্যাপারে যে উদ্যোগ, সেই উদ্যোগটাও কিন্তু আমরা ওইভাবে আমরা দেখি নাই। কিন্তু র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা এ ধরনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত আছে বা থাকবে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আপনি যেটা বলছিলেন, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে র্যাবে আপনি বলছেন অনেকগুলো দেশে, ঢাকা এবং ঢাকার বাইরে অনেক ব্যাটালিয়ন এবং সদস্যরা আছেন যারা এখনও র্যাবে কর্মরত আছেন। তো মূলত ইমেজ সংকটটা তো যে আমেরিকা স্যাংশন দেওয়ার পর থেকে আরও বেশি প্রকট হয়। তো র্যাব সদস্যদের ভিতরে, র্যাবে যারা এখন কর্মরত আছেন, তাদের ভিতরে এই যে জাতিসংঘের যে প্রতিবেদন দিল এবং সুপারিশ এবং আমেরিকার স্যাংশন, তাদের নিয়ে তাদের আসলে এটা কি, মানে তাদের বক্তব্যটা কি বা জানার আপনি চেষ্টা করেছেন কিনা? আমি বৃহস্পতিবার র্যাবের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি বললেন যে সরকার আসলে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলব, সরকারের বাইরে তো আমরা না, এবং সরকারের সিদ্ধান্তই তো এই প্রতিষ্ঠানটা সন্ত্রাস দমনে গঠন করা হয়েছিল। তো সেক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরাও সেভাবেই চলব। সরকার যদি মনে করে যে র্যাব রাখবে না, তাহলে রাখবে না, আমরা যে বাহিনী থেকে আসছি আমরা সেই বাহিনীগুলোতে ফিরে যাব। আচ্ছা, মায়ের ডাক যে সংগঠনটি, আপনি জানেন যে তাদের যে দাবি যে আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে এবং এটা দ্রুত বিচার করতে হবে, তো তাদের দাবির বিষয়ে আপনি কি বলবেন? না, অবশ্যই আমি তাদের দাবির সঙ্গে একমত। র্যাবের যেসব সদস্য এই গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সঙ্গে জড়িত, আমি অবশ্যই আন্তর্জাতিক মানে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে আমি, যেটা মায়ের ডাকের তুলি বলেছেন, আমি কিন্তু তার পক্ষে একমত। শুধুমাত্র আপনি র্যাবের কথা বলছেন যে গুম খুনের সাথে র্যাব যুক্ত, এর সাথে তো আরও অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আরও অন্যরা, আরও অনেক সংস্থা আছেন, তারাও তো জড়িত। তো শুধুমাত্র র্যাবের বিচার হবে না, আমি মনে করি যে বাহিনী বা যে সংস্থাই এই মানবাধিকার লঙ্ঘন এবং গুম খুনের সঙ্গে জড়িত, ওই সব বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা হোক আর সদস্য হোক, অবশ্যই তদন্তের মাধ্যমে তাদের বিচার করা উচিত। এবং এই কথা কিন্তু আমার না, এটা কিন্তু দেশি বিদেশি যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের, এবং যেসব পরিবার তাদের স্বজন হারাইছে তাদেরও দাবি কিন্তু এটা। সাধারণ নাগরিক শুভ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। না মামুন, আপনাকেও ধন্যবাদ এই সুন্দর আয়োজনে আমাকে ডাকার জন্য। দর্শক মণ্ডলী, হার্ড নিউজ আজকের এই পর্যন্তই। আর এই সংবাদের বিস্তারিত জানতে আমাদের ছাপা পত্রিকা পড়তে পারেন, এছাড়া লগ ইন করতে পারেন www.দৈনিকamaderসময়.com। এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথিকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং অবশ্যই আমাদের সময়ের সঙ্গে থাকুন।